আবারও ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাওয়াপাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর নেপথ্যে কারণ কি, সে নিয়ে কিছুটা কথা বলবো। ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর বেপরোয়া হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের উপর ভাঙচুর করা হয়েছে, এমনই তথ্য উঠেছে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ এই সংঘর্ষ চলতে থাকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। আমরা দেখেছি ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট তা তুলে ধরেছে। এতে দল বেঁধে একেবারে দল বেঁধে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেপরোয়া হয় ঢাকা সিটি কলেজের উপর। প্রায়ই দেখা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে সংঘর্ষ জড়িয়ে পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবারও তার ব্যতিক্রম নয়। একটি শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছিল। তারা, আমার যতটুকু মনে হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে। কেন আমাকে মারলো, আমার ক্ষমতা নাকি কমে গেছে, আমি একটু ক্ষমতা দেখাই, দল বেঁধে সিটি কলেজের উপর হামলা চালানো হয়। এতে 7 জন আহত হয়েছে, পুলিশ সদস্য আহত হয়েছে বেশ কিছুজন। এই যে প্রতিনিয়ত আমরা দেখি সংঘর্ষগুলো ঘটে থাকে, কেন? এই সংঘর্ষের সমাধান হওয়া উচিত। ঢাকা কলেজে 7 থেকে 8 হাজার শিক্ষার্থী রয়েছে আনুমানিক। ঢাকা সিটি কলেজে 12,000 শিক্ষার্থী রয়েছে। পার্শ্ববর্তী আরেকটি কলেজ আইডিয়াল কলেজ, সেখানে 5 থেকে 7 হাজার শিক্ষার্থী রয়েছে। এই যে প্রায় 25,000 শিক্ষার্থী রয়েছে পাশাপাশি এক কলেজের সাথে আরেক কলেজের একেবারে সন্নিকটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে বারবার যদি সংঘর্ষ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যদি ক্ষমতা দেখাতে চায়, তাহলে তাদের কাছ থেকে জাতি কি শিখবে? 3টি কলেজই ঢাকার স্বনামধন্য কলেজ। তারা তাদের ক্ষমতা যাচাই করার জন্য রাস্তায় নেমে পড়ে, সংঘর্ষে জড়িয়ে পড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। আমার মনে হয় 3 কলেজের প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। 3 কলেজের শিক্ষকরা যদি সিদ্ধান্ত নেয় যে বারবারই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বড় ধরনের একটি সংঘর্ষের সৃষ্টি করে দেয় শিক্ষার্থীরা, যারা উগ্রপন্থী শিক্ষার্থী রয়েছে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হোক, এটি সমাধান হওয়া উচিত। কারণ এই 3টি কলেজে যারা লেখাপড়া করে, খুব মেধাবী শিক্ষার্থীরা এই লেখাপড়া করে থাকে, তো তাদের কাছ থেকে এই ধরনের আচরণ কাম্য নয়। কিন্তু কেন? তারা তাদের, আমার যতটুকু মনে হচ্ছে, আধিপত্য দেখানোর জন্য এইরকম কাজ করে থাকে। যে আমরা ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারলাম, হ্যাঁ, আমরা সিটি কলেজের একজন শিক্ষার্থীকে মারলাম, কার কত ক্ষমতা, সেই ক্ষমতা জাহির করার জন্য এরকম কাজ করে থাকে। নেপথ্যে কি হচ্ছে? সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হচ্ছে। এভাবে কতদিন চলতে থাকবে? কোনো এক সময় দেখা যাবে প্রাণ জ্বরে যাবে। কোনো না কোনো কলেজের শিক্ষার্থীরা আহত হচ্ছেই, নিহত হতে পারে। এর সমাধান শীঘ্রই হওয়া উচিত। 3টি কলেজের শিক্ষকরা খুব শক্ত একটি ভূমিকায় থাকা উচিত, যে যারাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের চিন্তা করবে, তাদেরকে যেন কঠোর আইনের রাস্তায় আনা হয়। কারণ তারা জাতির বিবেক। এই 3টি কলেজের শিক্ষার্থীরাই খুবই মেধাবী শিক্ষার্থী, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ কাম্য নয়। সুতরাং কলেজের প্রশাসন খুব শক্ত ভূমিকায় থাকা উচিত। এছাড়াও যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে উচিত কঠোর ভূমিকায় থাকা। আর রাষ্ট্রের উচিত ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এই কলেজের প্রতি একটু গুরুত্ব বেশি দেওয়া। কারণ প্রায়ই দেখা যায় ঢাকা কলেজের সাথে অন্যান্য কলেজের একটা সংঘর্ষে বেঁধেই যায়। গণমাধ্যমে ঢাকা কলেজের নামই আসে,
সুতরাং রাষ্ট্রের ওই দিক থেকে সচেতন হওয়া উচিত। ধন্যবাদ।